এটা একটা 18+ কন্টেন্ট, এটা 18 বছর উপরে কন্টেন্ট। কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে, আমরা মানুষকে কোনোভাবে আটকাতে চাই না আসলে। তো অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিরিজ, তো 18+, এই জন্য আমরা চেষ্টা করেছি যা দরকার তাই রাখার চেষ্টা করেছি। মালদা কেমন, দেশি না বিদেশি? আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়। একজন এমপি নিয়ে যায়, ডিসি নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায়, দলের নেতা, পার্টি নেতা, এই যে ভাগাভাগি হয়, এটা কিন্তু আমাদের মেন কনসেপ্ট। এই যে টাকা নিয়ে যে মারামারি, এই যে টাকা নিয়ে যুদ্ধ, এবং এই টাকা নিয়েই তো আমাদের দেশের সব টাকা বিভাবে হারিয়ে গেল আসলে। এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি, কারণ আমি যদি সিরিয়াস প্যাটার্নে এটা গল্প বলি দর্শক দেখবে না, বোরিং হয়ে যাবে। তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন যে আসলে মেসেজটা কী। তুরঙ্গ পরাণ যেভাবে সারা ফেলেছিল, আমার প্রথম ছবি যেরকম সারা ফেলেছিল, আশা করি আমার প্রথম ছবি সেরকম সারা ফেলবে। আর যেহেতু আপনাদের সবার ভালো লেগেছে, মনে হয় দর্শকদের ভালো লাগবে। এখনকার সিনেমা তো একমাত্র দেখা যাচ্ছে আপনার বেশ কিছু সিনেমায় মানে বাজিমাত। তাছাড়া যদি বলি এই সিনেমাটা দেশের বাইরে আপনি প্রিমিয়ার করবেন বা করার কোনো প্ল্যানিং আছে? সিরিজ এটা তো ওটিটিতে চলে আসবে 2 তারিখেই। সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি আছে, যাদের বঙ্গ অ্যাপ আছে, তারা সবাই দেখতে পারবে। 2 তারিখ থেকে সারা পৃথিবীর সবাই একসাথে দেখতে পারবে। প্রত্যাশা রাখছেন যে এই সিনেমাটা সিরিজ, সিনেমা না, সিরিজ? প্রত্যাশা কিছু নাই, আমি ওরকম প্রত্যাশা রাখি না। আমার বিশ্বাস যে আমি ভালো কাজ করলে দর্শক পছন্দ করবে, তো ভালো লাগলে দর্শক দেখবে। তো এখন পর্যন্ত দর্শক আমাকে নিরাশ করে নেই, সাধারণত দর্শক আমাকে বিশ্বাস করে, আমার কাজ দেখে। তো আশা করি দর্শকের ভালো লাগবে। আপনাকে কি মনে হয় এটা হিট হবে? আমাদের তো মনে হবেই, কারণ হচ্ছে আমরা যেহেতু দেখেছি। তাছাড়া যদি না, আপনারা তো দর্শকের পয়েন্ট অফ ভিউতে দেখছেন, আপনারা কেমন আছে দর্শক হিসাবে? ভালো লাগছে, তার মানে দর্শকের ভালো লাগবে। জানি না, আমার ইনস্ট্যান্ট, আমি সাধারণত স্ক্রিপ্ট অনেক চেঞ্জ করি শুটিংয়ের মধ্যে, ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ করি। তো আমার মাথায় ইনস্ট্যান্ট অনেক এরকম দুষ্টামি বুদ্ধি আসে, আমি এটা চেঞ্জ করে ফেলি। তো দর্শক দেখি ভালোই লাগলো, যে অনেক কিছু ছিল না আসলে এই স্ক্রিপ্টের মধ্যে। শুটিং করতে করতে আমরা প্ল্যান করছি যে আমরা এটা করবো, এটা করবো, এটা করবো। তো জানি না, এটা হয়তো একটা বিশেষ ক্ষমতা, এটা হয়তো আল্লাহর রহমত, নাহলে আমি জানি না আমি কেন পারি। এইভাবেই মানে ও খুব প্ল্যান করে না, আমি নিজেও একটু হাসি খুশি মানুষ। আমি যখন কাজে থাকি, কাজ করি, এবং নর্মালি আমি খুব হাসি খুশি থাকি। তো ওইটাই হয়তো পর্দায় উঠে আসে। আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ। আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি, এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে। আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়। একজন এমপি নিয়ে যায়, ডিসি নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায়, দলের নেতা, পার্টি নেতা, এই যে ভাগাভাগি হয়, এটা কিন্তু আমাদের মেন কনসেপ্ট। এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি, কারণ আমি যদি সিরিয়াস প্যাটার্নে এটা গল্প বলি দর্শক দেখবে না, বোরিং হয়ে যাবে। তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন যে আসলে মেসেজটা কী, যে আসলেই কিন্তু ব্ল্যাক মানি আমাদের দেশ থেকে পাচার হয়ে যায়, এবং এই যে টাকা নিয়ে যে মারামারি, এই যে টাকা নিয়ে যুদ্ধ, এবং এই টাকা নিয়েই তো আমাদের দেশের সব টাকা বিভাবে হারিয়ে গেল আসলে। এই আর কি আমাদের। আর এই ধরনের সিরিজ বাংলাদেশে হয়নি আগে। তো হ্যাঁ, মানে দর্শকের দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না কিছুদিন। আমার কাছে মনে হচ্ছিল যে হলের মানুষ হলের সিনেমা যদি বাসায় বসে দেখতে পারে, তাহলে এটা বেস্ট হয়। তো এটা হলো এমন একটা সিরিজ যেটা দেখলে মনে হবে আমি সিনেমা দেখছি। আপনাদের মাত্র অডিয়েন্স দেখে, এইটা একটা 18+ কন্টেন্ট, এটা 18 বছর উপরে কন্টেন্ট। কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে, আমরা মানুষকে কোনোভাবে আটকাতে চাই না আসলে। মানে বিপ দিয়ে দেওয়া, বা আমাদের যেই ক্যারেক্টার যেরকমভাবে কথা বলে, একটা ট্রাক ড্রাইভার যেভাবে কথা বলে সেভাবে কথা বলেছে। আপনার ট্রাক ড্রাইভার যদি দেখেন, তাদের কথা বলে স্টাইলের মধ্যে গাড়ি থাকে। আমাদের একটা এমপি সাহেব যেভাবে কথা সেরকম থাকে, প্রতিটা ক্যারেক্টার যে যেভাবে কথা বলে সেরকম থাকে। আমরা কিন্তু অনেকগুলো দম দেখাইছি, সন্ত্রাসী দেখাইছি, নেশাখোর দেখিয়েছি। ওরা যেভাবে কথা বলে আমরা সেভাবে রাখার চেষ্টা করেছি। এবং সবার একটা কমপ্লেইন থাকে দর্শকদের, বাংলাদেশি দর্শকদের, যে আমরা কেন কন্টেন্টের মধ্যে বিপ দিই। কারণ ওটিটি কন্টেন্ট কিন্তু প্রাইভেট কন্টেন্ট, মানে এটা যে কোনো কেউ চাইলেই দেখতে পারে, টাকা দিয়ে কেটে দেখতে হয়। তো যে টাকা দিয়ে কেটে এই সিরিজটা দেখবে, তাকে আমরা আটকাতে চাই না আসলে। তো অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিরিজ, তো 18+, এই জন্য আমরা চেষ্টা করেছি যা দরকার তাই রাখার চেষ্টা করেছি। আর যেহেতু এটা সিনেমা হলে সিনেমা না, জাস্ট বাই আপনারা হলের মধ্যে ধূমপান স্বাস্থ্য এগুলো পান না। এবার সিনেমার নিয়ম, সিনেমা হলে রিলিজ করতে হলে এটা লাগে। এটা তো সিরিজ, আমরা আসলে একটা ভাগে আপনাদের মাঝখানে কাট করে আপনারা দেখালাম, মাঝখানে ব্রেক না দিয়ে পুরোগুলো একটা 4টা পর্ব হবে, তখন সব থাকবে।